ধর্মতত্ত্বের সবচেয়ে বড় প্যারাডক্সগুলোর একটা হলো তাকদির বনাম স্বাধীন ইচ্ছা, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা কিন্তু কোনো বিশ্বাসের উপর ভর করে এগোবো না, বরং আমরা একেবারে নির্মোহ যুক্তির কাঠগোড়ায় দাঁড় করিয়ে দেখব এই জটিল ধাঁধার ভেতরটা আসলে কী রকম। আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো বিতর্কের একেবারে কেন্দ্রে। মানে যদি সবকিছু আগে থেকেও ঠিক করা থাকে, তাহলে আমাদের কাজের জন্য আমরা কি আসলেই দায়ী? এটা এমন এক দার্শনিক দ্বন্দ্ব যা শতাব্দীর পর শতাব্দী ধরে বড় বড় চিন্তাবিদদের ভাবিয়েছে। আর আজকের আলোচনায় এই প্রশ্নটাই বারবার ঘুরে ফিরে আসবে। তো আমাদের এই যৌক্তিক বিচারের পথটা কেমন হবে? চলুন এক নজরে দেখে নিই। আমরা শুরু করব একটা যুক্তির আদালত দিয়ে। এরপর শুনব তাকদিরের পক্ষে কি মামলা আনা হচ্ছে, আর তার জবাবে স্বাধীন ইচ্ছার আত্মপক্ষ সমর্থন কি বলে। তারপর একটা আপোষ মীমাংসাকে আমরা ক্রস এক্সামিন বা জেরা করব। সবশেষে যৌক্তিক সরলতার ভিত্তিতে একটা রায় পৌঁছাব। আচ্ছা, তাহলে বিচার কার্য শুরু করা যাক। আমাদের এই যুক্তির আদালতে দুটি পক্ষ মুখোমুখি। একদিকে আছে কঠোর নির্ধারণবাদ অর্থাৎ তকদির, আর অন্যদিকে আছে কার্যনির্বাহী স্বাধীন ইচ্ছা বা যাকে আমরা ফ্রি উইল বলি। আমরা কিন্তু একদম নিরপেক্ষ থেকে দুই পক্ষের সব যুক্তি শুনব। আগেই বলে রাখি, আমাদের এই আদালতের রায় কিন্তু বিশ্বাসের ওপর ভিত্তি করে হবে না, হবে যৌক্তিক সরলতার ওপর। মানে আমরা অকামের রেইজার নামের একটা নীতি ব্যবহার করব। নীতিটা খুব সহজ, যে ব্যাখ্যায় সবচেয়ে কম কিন্তু যদি বা অতিরিক্ত অনুমান যোগ করতে হয়, সেটাই সম্ভবত সবচেয়ে সঠিক ব্যাখ্যা। এটাই হবে আমাদের বিচারের মূল মাপকাঠি। তাহলে প্রথমে তাকদিরের পক্ষের মামলাটা শোনা যাক। তাদের প্রধান প্রমাণ বা এক্সিবিট এ হল ইসলামের মৌলিক ধর্মগ্রন্থগুলোই, যেখানে বলা হচ্ছে যে এই মহাবিশ্বের সবকিছুই আসলে পূর্বনির্ধারিত। আচ্ছা, এই আয়াতগুলো কিন্তু নির্ধারণবাদীদের যুক্তির একেবারে গোড়ার কথা। দেখুন, প্রথম আয়াতে সরাসরি বলা হচ্ছে মানুষের ইচ্ছা ততক্ষণই কাজ করে যতক্ষণ সৃষ্টিকর্তা ইচ্ছা করেন। এটা মানুষের চূড়ান্ত স্বাধীনতাকে সরাসরি চ্যালেঞ্জ করে। আর দ্বিতীয় আয়াতটা তো আরও এক ধাপ এগিয়ে। সেখানে বলা হচ্ছে আল্লাহ নিজেই কারো কারো অন্তরে আর কানে মোহর মেরে দেন। এর মানে কি দাঁড়ায়? মানুষের ভেতরের ইচ্ছা শক্তিটাও আসলে ঐশ্বরিক নিয়ন্ত্রণের বাইরে নয়। তাকদিরের এই আইডিয়াটা বুঝতে একটু কঠিন লাগতে পারে, তাই না? চলুন একটা যান্ত্রিক উদাহরণ দেখি। ল্যাপ্লাসের ডেমন। ভাবুন তো, এমন একটা সুপার ইন্টেলিজেন্স আছে যে মহাবিশ্বের প্রত্যেকটা অণুপরমাণুর অবস্থান আর গতি জানে। তার কাছে ভবিষ্যৎটা কি হবে জাস্ট একটা অঙ্ক কষার মতো ব্যাপার, তাই না? অতীতের মতোই সব পরিষ্কার। ইসলামী ধর্মতত্ত্বে এই সুপার ইন্টেলিজেন্সই হলেন স্বয়ং আল্লাহ। বেশ, তাকদিরের পক্ষের জোরালো যুক্তি আমরা শুনলাম। এখন চলুন স্বাধীন ইচ্ছার পক্ষের আত্মপক্ষ সমর্থন শোনা যাক। এই পক্ষের মূল চেষ্টাটা হল তাকদির এবং মানুষের নৈতিক দায়িত্ব, এই দুয়ের মধ্যে একটা ভারসাম্য বা আপোষ তৈরি করা। আর এই চেষ্টা থেকেই কিন্তু কিছু নতুন ধর্মতাত্ত্বিক ধারণার জন্ম হয়েছে। এই টাইমলাইনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখানে দেখুন, কাসাব তত্ত্বটা কিন্তু ইসলামের একেবারে প্রথম দিকের কোনো ধারণা নয়। এটা এসেছে অনেক পরে, মূলত দুটো চরমপন্থী চিন্তার, জাবারিয়া আর মুতাজিলা, মাঝামাঝি একটা সমাধান হিসেবে। তার মানে এটাকে একটা অ্যাডহক হাইপোথেসিস বা সহজ কথায় একটা দ্বন্দ্ব মেটানোর জন্য পরে তৈরি করা তত্ত্ব হিসেবে দেখার কিন্তু সুযোগ আছে। তো এই সেই দুটো চরমপন্থী দল। একদিকে ছিল মুতাজিলারা। তারা বলতো মানুষের সম্পূর্ণ স্বাধীন ইচ্ছা আছে, আর ঈশ্বরের ন্যায় বিচার রক্ষা করতে গিয়ে তারা তার সর্বশক্তিমানতাকে কিছুটা সীমিত করে ফেলেছিল। ঠিক তার উল্টো দিকে ছিল জাবেরিয়ারা। তারা বলতো মানুষের কোনো ইচ্ছাই নেই, সে একটা গড়িয়ে পড়া পাথরের মতো, একমাত্র কর্তাই হলেন ঈশ্বর। আর সারি দর্শন ঠিক এই দুই মেরুর মাঝখানে একটা ব্রিজ বানানোর চেষ্টা করেছিল। তাহলে এই আপোষ বা ব্রিজটা কি? এটাই হলো কাসাব বা অর্জন তত্ত্ব। খুবই সূক্ষ্ম একটা ধারণা। বলা হচ্ছে মানুষের কাজে স্রষ্টা আল্লাহ, কিন্তু মানুষ সেই কাজটা অর্জন করে। আর এই অর্জন করার কারণেই সে তার কাজের জন্য দায়ী হয়। মানে আপনি কাজের স্রষ্টা নন, কিন্তু অর্জনকারী। কিন্তু প্রশ্ন হল, এই যুক্তিটা কি আমাদের জেরার মুখে টিকতে পারবে? চলুন দেখি। এবার তাহলে আপোষ মীমাংসার জেরা শুরু করা যাক।
স্বাধীন ইচ্ছার পক্ষের এই প্রধান যুক্তি মানে কাস্ট তত্ত্বটাকে এখন আমরা যুক্তির কাঠগড়ায় দাঁড় করাব। কিছু কঠিন প্যারাডক্স দিয়ে পরীক্ষা করে দেখা যাক এই তত্ত্বটা আসলেই কোনো সমাধান দিতে পারে নাকি পারে না। আবুল আহাবের প্যারাডক্সটা দিয়েই শুরু করা যাক। দেখুন, ১. ঐশ্বরিক ভবিষ্যৎবাণী বলছে আবুল আহাব জাহান্নামে যাবে। ২. এই ভবিষ্যৎবাণী যদি অভ্রান্ত বা সত্যি হতে হয় তাহলে আবুল আহাবের পক্ষে ইসলাম গ্রহণ করাটা যৌক্তিকভাবেই অসম্ভব। ৩. যদি তার পক্ষে ইসলাম গ্রহণ করা অসম্ভবই হয় তাহলে তার অন্য কিছু বেছে নেওয়ার জেনুইন ফ্রি উইল বা আসল স্বাধীন ইচ্ছাটা ছিল কোথায়? উপসংহারটা খুবই পরিষ্কার। তার ভাগ্য এতটাই নির্ধারিত ছিল যে তার পছন্দ করার কোনো সুযোগই আসলে ছিল না। সেকুলার বা সাধারণ কম্প্যাটিবিলিজম কি বলে? তারা বলে আপনার মাথায় যদি কেউ বন্দুক না ধরে মানে কোনো বাহ্যিক চাপ ছাড়া নিজের ইচ্ছায় কাজ করলেই আপনি স্বাধীন। কিন্তু তাকদীরের ক্ষেত্রে এই যুক্তিটা ভেঙে পড়ে। কেন? কারণ এখানে নিয়ন্ত্রক অর্থাৎ ঈশ্বর শুধু বাইরের পরিস্থিতি নয়, আপনার ভেতরের ইচ্ছাটাকেই তৈরি করে দিচ্ছেন। তাহলে কোয়ার্জন বা জবরদস্তিটা তো বাইরে থেকে আসছে না, আসছে একেবারে ভেতর থেকে। এটা কি আর স্বাধীনতা বলা যায়? আর সবচেয়ে বড় কথা কি জানেন? কাসব তত্ত্বের অন্যতম সেরা একজন প্রবক্তা ইমাম আল গাজ্জালি তিনিও শেষ পর্যন্ত স্বীকার করেছেন যে এটা আসলে কোনো পরিষ্কার যৌক্তিক ব্যাখ্যা নয়। তিনি বলেছেন এটা আল্লাহর গোপন রহস্যগুলোর একটা। যখন কোনো তত্ত্বের সমর্থক নিজেই বলেন এটা একটা রহস্য, তখন যুক্তির আদালতে কিন্তু সেটাকে একটা দুর্বলতা হিসেবেই দেখা হয়। তাহলে কাসাব তত্ত্বের মূল সমালোচনাটা কি? সমালোচনাটা হলো এটা একটা গুরুত্বহীন পার্থক্য তৈরি করছে। ভেবে দেখুন, যদি সেই কর্ম করার ক্ষমতা এবং কর্ম করার ইচ্ছা এই সবকিছুই আল্লাহ সৃষ্টি করেন, তাহলে মানুষ ঠিক কী অর্জন করে যার জন্য তাকে দায়ী করা হবে? এটা অনেকটা একটা শব্দগত খেলা। দর্শনের ভাষায় একে বলে আ ডিস্টিংশন উইদাউট এ ডিফারেন্স, এমন একটা পার্থক্য যা আসলে কোনো পার্থক্যই তৈরি করে না। আচ্ছা, দুই পক্ষের যুক্তি পাল্টা যুক্তি জেরা সবে আমরা শুনলাম। এখন সময় হয়েছে একটা নির্মোহ একাডেমিক দৃষ্টিকোণ থেকে রায় দেওয়ার। আর আমাদের রায়ের ভিত্তি হবে সেই অকামস রেজর অর্থাৎ যৌক্তিক সরলতার নীতি। এই টেবিলটা আমাদের রায়কে খুব সহজে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, কঠোর নির্ধারণবাদ বা স্ট্রিক্ট ডিটারমিনিজমের যৌক্তিক সরলতা অনেক বেশি, কারণ এটা ধর্মগ্রন্থকে সরাসরি মেনে নেয়, কোনো অতিরিক্ত অনুমানের দরকার হয় না। অন্যদিকে সমন্বয়বাদ বা কাসব তত্ত্বের যৌক্তিক সরলতা অনেক কম, কারণ একে একটা দ্বন্দ্ব মেটানোর জন্য কাসব নামের একটা নতুন অশাস্ত্রীয় ধারণা আমদানি করতে হয়েছে। অকামের রেজের অনুযায়ী যে ব্যাখ্যায় কম অ্যাডহক বা অতিরিক্ত অনুমান লাগে সেটাই বেশি শক্তিশালী। সুতরাং খালিস চুক্তির বিচারে কঠোর নির্ধারণবাদী কিন্তু বেশি সরল এবং শক্তিশালী ব্যাখ্যা। কিন্তু এই রায়ের একটা মারাত্মক পরিণতি আছে, আর সেটা হলো যদি কঠোর নির্ধারণবাদকেই মেনে নেওয়া হয় তাহলে নৈতিক দায়িত্বের উপর ভিত্তি করে যে ঐশ্বরিক ন্যায় বিচারের ধারণাটা আছে সেটা নিজেই একটা বিরাট প্যারাডক্সে পরিণত হয়। এই যে যুক্তির রায় আর তার থেকে জন্ম নেয়া প্যারাডক্স, এর প্রভাবটা কিন্তু শুধু দর্শনের বইয়ের পাতায় আটকেনি। চলুন এবার এই বিমূর্ত যুক্তির আদালত থেকে বেরিয়ে এসে দেখি আমাদের বাস্তব জীবনে এই দুটো দৃষ্টিভঙ্গির তাৎপর্য আসলে কি। দেখুন, দুটো পথের ফলাফল কতটা ভিন্ন। যদি তাকদেরই চূড়ান্ত সত্যি হয় তাহলে আমাদের নৈতিক আচরণগুলো যেন একটা আগে থেকে লেখা নাটকের অভিনয়। ন্যায় বিচার হয়ে যায় একটা প্যারাডক্স, আর ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো পথ থাকে না। অন্যদিকে যদি স্বাধীন ইচ্ছাই চূড়ান্ত হয় তাহলে আমাদের প্রত্যেকটা পছন্দ অর্থবহ, কিন্তু সেক্ষেত্রে ঈশ্বরের সর্বশক্তিমানতাকে নতুন করে ভাবতে হয়, আর মানুষ তার কাজের জন্য পুরোপুরি দায়ী থাকে। জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ারের একটা বিখ্যাত উক্তি আছে যা পুরো ব্যাপারটাকেই যেন এক লাইনে বলে দেয়, মানুষ যা ইচ্ছা তা করতে পারে, কিন্তু সে কি ইচ্ছা করবে তা সে নিজে ইচ্ছা করতে পারে না। মানে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কাজ করতে হয়তো স্বাধীন, কিন্তু আপনার সেই ইচ্ছাটাই কি স্বাধীন? সেটার উৎস কি? এটাই হলো $1,000,000 প্রশ্ন। চলুন একটা শেষ প্রশ্ন দিয়ে এই আলোচনাটা শেষ করি, বিশেষ করে যারা আইনশাস্ত্র নিয়ে ভাবেন তাদের জন্য।
একটা আইন ব্যবস্থা কিভাবে একজন মানুষকে তার কাজের জন্য দায়ী করতে পারে বা তার কর্তৃত্ব নির্ধারণ করতে পারে, যখন সেই সমাজের মূল ধর্মতত্ত্বই বলে যে মানুষের সব কাজের রচয়িতা আসলে একজন বাহ্যিক সর্বশক্তিমান সত্তা। এটা কিন্তু শুধু একটা পুরনো দার্শনিক বিতর্ক নয়, আধুনিক বিচার ব্যবস্থার জন্য একটা জীবন্ত প্রশ্ন। এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম।